নিজের কাড়ার সাথে লাগাবো। আমি কোন ওই বড় তর কাড়ার সঙ্গে মানে 2 নম্বরই কাড়ার সঙ্গে লাগাবো। আচ্ছা আচ্ছা, নিজের ক্ষমতা যদি নিজের গ্রামে নিজের কাড়া যদি 1 নম্বর হই, তাহলে বলবো যদি আপনার লাগাবার ইচ্ছা থাকেন তাহলে আমি যাব নাম দিতে, নতুবা আমি বাইরের কাড়ার সাথে আমি লাগাবো। ওটাই তো কোনো নাম হবে না। এই বড় কাড়ার সাথে হবে সাংঘাইলিয়া বিহার মানে বিহালিয়া বহুর তফাৎ আছে না? আচ্ছা, অবশ্যই আছে। বানেশ্বর মা তো 2 নম্বর কাড়া গ্রামে 85 কিলোমিটার বেগে যাবে। বজরটা ঘন্টায় নেয়, মিনিটে। যদি বজরটা নিতে পারলো তো পারলো, নাই তো ফতেপুর দেখলো। হ্যাঁ, তো এখন আপনার বলা হচ্ছে যে আপনার এই কাড়ার খেলা মানে আমরা সর্বপ্রথম বাইরে না গায়ে দেখবো? না, গ্রামেই হবে প্রথম আমাদের। গ্রামে, যদি সেটা বাউড়ির দিন। হ্যাঁ, সেদিক যদি ভালো রসিক হই আমার গ্রামের পরেই। আচ্ছা, সেখানে যে আমার সঙ্গে জড় হবে, দর্শক বলে যে না একটা রসিকের সঙ্গে একটা জড় হয়েছে, সেদিকে রসিকের সাথেই লাগাবো। সে উনাদের নিজের কাড়ার সাথে লাগাবো। আমি কোন ওই বড় তর কাড়ার সঙ্গে মানে 2 নম্বরই কাড়ার সঙ্গে লাগাবো। আচ্ছা আচ্ছা, নিজের ক্ষমতা যদি নিজের গ্রামে নিজের কাড়ায় যদি 1 নম্বর হই, তাহলে বলবো যদি আপনার লাগাবার ইচ্ছা থাকেন তাহলে আমি যাব নাম দিতে, নতুবা আমি বাইরের কাড়ার সাথে আমি লাগাবো। ওটাই তো কোনো নাম হবে না। এই বড় কাড়ার সাথে হবে সাংঘাইলিয়া বিহার মানে বিহালিয়া বহুর তফাৎ আছে না? আছে, অবশ্যই আছে। তো আপনার এই যে যেটা হচ্ছে আপনার আমরা বলছি যে দেখতে পাবো বাউড়ির দিনে, তো তখন আপনার কাড়ায় কত প্রাইস থাকবে? ওটা সময় মানে হবে, সময় বলা হবে নাকি? যে এখন যে মার্কেটে চলছে ওই আশেপাশেই হতে পারে। আচ্ছা, মানে 51 সামনাসামনি হবে। হ্যাঁ, আশা করছি। দেখো, মানুষের তো আর বলা যাবে না, এখন অনেক দিনও আছে। এখন মানুষ আজকে তোমার সাথে দেখা হচ্ছে, কালকে নাইও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। কারণ ওইসব মানে কি বলবো, ওইসব আমরা আগে বলি নাই। কোন আপনার এই যে আসরটা যেটা আছে বাউড়ির দিনে, তো সেখানে আপনার কেমন আপনি প্রতিদ্বন্দ্বী কেমন নেবেন? মানে ভালো লেভেল না আপনি জোর দেখিয়ে না কেমন জোড়া নেবেন? আমি আমার মানে কাছাকাছি যে কাড়া হবে সেই রসিককে আমরা বলবো। যেমন কাছাকাছি রসিক যেমন জলদি না আসে। একটা কি হয়েছে না, যে রসিকের চিনবে না, যে বলবে দূর থেকে আসিছিল, সেই রসিকটাকে দিল না, এরা কাছাকাছি জড় করে নিল। এটা মানুষের তো একটা আগ্রহ থাকে যে ভালো লোকটার সঙ্গে লাগালে যদি বাইচান্স জিততে পারি তাহলে আমার একটা নাম থাকবে কামার থানাটাই, সবার লোকজনও বেশি হবে কাড়াকে জোড়া দিলে। আচ্ছা, মানে আগে আপনি দূরের কাড়াকেই খুঁজছেন? দূরের মানে কি দেখেন, দূরের হলেও কি যে এবার পিলি আসরটাকে ঢুকলো না, এটা দর্শকও কমেন্ট করবে না। হ্যাঁ, যে লাগনি কাড়া খুঁজছেন না? যে বানেশ্বর মা তো আজ তক কোনো 2 নম্বরই মেলায় করে নাই, আর 2 নম্বরই ভাবে কাড়া লাগায় না, আর লোকটা এখন সেন্সটা এইদিক করছে, তাহলে একটা দর্শক খারাপ বলবে না। তো আপনি তাহলে সুনামধন্য কাড়া এবং বীর কাড়ার সাথে লাগাতে চাইছেন? আমি লাগনি কাড়ার সাথে প্রথম লাগাবো। যদি লাগনি কাড়া সেরকম বড় কাড়া আছে নাম দিয়ে, তখন উনাকে বাদ দিবেন না? না না, প্রথমে ওয়াকে ইয়ে করে দিব, আমি সিলেক্ট করে দেব। ওয়াকে সিলেক্ট। সুনামধন্য কাড়া যদি আসে তাহলে ওয়াকে আগে সিলেক্ট। কমেন্টে যদি দর্শক বলে যে ইনাকে দেও, আর ওয়াকে 2 দিনে ঘুষাবো নাই তো। আচ্ছা, আর 2 নম্বর কাড়াটা? 2 নম্বর কাড়াটা দেখুন, আমার 2 নম্বর কাড়াটা একটু কি হয়েছে, যেটা তো দর্শকে দেখবে যে 1 নম্বর কাড়াটার লেভেল আছে। আমি ওই লেভেল দেব না, পাবলিক রসিকরা একটা ইমানদার ভাবে যেমন আছে যে হ্যাঁ এটার সঙ্গে জড় হবে। আচ্ছা, আমি তো আর কোনোদিন বলি নাই যে আমার লেভেল দেখে না, আমার লেভেল দেবেন নাই হোক, আমার নিজের কাড়াই কোনো লেভেল নাই। ওই লোকের লেখেন ফাজকালি যে আমি একটা দিয়ে দিলি ট্রেন আড়িয়ে আর বলছে ওই লেভেল আমার 6 দাঁত হয়েছে, তাহলে ওটি আমার দরকার না আমার মেলা করার। আচ্ছা আচ্ছা, যতক্ষণ লাগাবো মানে বিনা দেখে লাগাবো। আজ তো আমি ষাঁড়ের মতন কাড়া লাগাই, ষাঁড়ের লেখেন ঢুকায় আসরে, বুঝলে? মানুষের মতো কাড়া ঢুকলে ওই রসিকটি বুঝে নিবে যে কি হইলো না হইলো, বুঝলে? লড়াইয়ের পরেই ওর রাটা বাইরে হবে। অনেক রসিকের সঙ্গে আমরা লাগাইছি পুরুলিয়া জেলাটা, ঝাড়খণ্ড। অনেক পুরনো রসিক, অনেক লোকের সাথে লাগাবেন, চারদিকে সব থানায় মোটামুটি লাগাই পুরানছেন। আমি তো ওইটাই বলছি যে আমার বয়সে যে কাড়া গিলা লাগাইছিলি, বুঝলে, মানে ঝগড়া একটা পূর্বপুরুষ থেকে উনারা লড়াই করে আসছে। যাই হোক 200 টাকা 100 টাকা মেলা তো ভালোভাবে ইয়ে করে। অবশ্যই অবশ্যই, যে না আমি 1 বছরে 51,000 টাকা আড়লি আর 5,000 টাকা আড়িতে পারলো না। এটা তো সংস্কৃতিটাকে বজায় রাখা, টাকা তো খেলালো এটা না, যে এরকম টাকা হয়তো দমে আছে দিলি আড়িয়ে,
উনাদের ঠিক যাই হোক, জল হোক ঝড় হোক হ্যাঁ। যাই হোক, হ্যাঁ। মোড়া ঢাকা দিয়ে হলেও মানে ঝগড়ার লোকে আজ তো এখনো পর্যন্ত বন্ধ করে নাই আচ্ছা। মেলাগুলা। আর এই রসিকরাকেও বলছি যেমন হ্যাঁ। লাগনি কাড়া আপনারা আসবেন প্রথমেই, আচ্ছা, যেমনটা প্রথমে- বীর কাড়া হবে হ্যাঁ। সেইটাই নাম দিতে আসবেন। আচ্ছা, যত বীর কাড়া হবে সেরকম কাড়ায় কিন্তু নাম নথিভুক্ত করবেন। তো আপনার এখন মেলার দিন আছে, আপনি তো হ্যাঁ। ডাক দিবেন তার মাঝে, আর সেই ডাক যদি সবার আগে শুনতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। তো এরপরে এখানে আছেন সুনামধন্য, আপনারা জানেন যে সমস্ত মঞ্চে আমরা দেখতে পাই অশ্বিনী বাবুকে, তো ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরে। তো নমস্কার। নমস্কার, আচ্ছা। জোহার, জয়গ্রাম। আজকে আমি বড়বাজার থানার এই নডিয়া সুনামধন্য রসিক বানেশ্বর মাধর ঘরে উঠেছিলাম। হুম। ও কাড়া দেখলাম, মাঠ জল চাই ছুটলো, আমরা সবাই ওখানে ওরা করে খাইলাম। খাওয়ার পরে এই সঞ্জয় বাবু একটা ইউটিউব করলো, যাক ওইখানে আমরা বসে আছি। তো আগামী দিন এখন এনার কাড়া কিরকম আছে? এনার কাড়া এখন মোটামুটি ভালোই আছে। ভালোই আছে। ভালো আছে মানে, তো আমরা তো আগেবারেই বলেছিলাম আগে যে বয়সটা একটু কম আছে, এই বছর বাইরে না উঠলে ভালো। হুম। তবে যাক, বানেশ্বর মা তো বললো নাই, আমাদের শ্বশুর জামার ব্যাপার পড়ে আমরা একবার লাগাবো, তো বলি লাগাল। খেলা অবশ্য দর্শকের দেখাইছে, মন ভরে দেখা। মন ভরে দেখাইছে। তো বয়সটা একটু কম হইলো, ওইটা একটু দর্শকের লাগলো গায়ে। আচ্ছা, মানে তো- দর্শক পস্তাইলো। দর্শক পস্তালে তো তবুও এখন তাহলে পরবর্তী এখন এবছর খেলা দেখতে পাবো না ভালো? খেলা সেরকম মানে তৈয়ারি আছে না? খেলা বানেশ্বর মাতর যেটা 2 নম্বর খেলা, হুম। ওটা 87 কিলোমিটার বেগে যাবে। আচ্ছা, আর 1 নম্বরটা তো ওটা এখন বলাই যাবে নাই আচ্ছা, কতই যাবে। মানে পুরা তৈয়ারি হয়ে আছে, কাড়া পুরা একবারে ওকে হয়ে আছে। ওকে হয়ে আছে। আচ্ছা, তো আর কিছু বলো? না না, জয় আচ্ছা। জয়গ্রাম। এইখানে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় মানভূম, জয় পুরুলিয়াবাসী। তো আর আমরা বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। বানেশ্বর মা তো 2 নম্বর কাড়া গ্রামে 85 কিলোমিটার বেগে যাবে। বজরটা ঘন্টায় নেয়, মিনিটে। যদি বজরটা নিতে পারলো তো পারলো, নাই তো ফতেপুর দেখলো। হ্যাঁ, তাই আপনারা বলবেন তাহলে এখানে কি হইলো। পাড়ার মাঝে একটা ছোট কাড়ার সঙ্গে লাগাইছিলাম, কিন্তু ওইটা কাড়া না ঘোড়া কোনো বুঝতেই পারে নাই, শুধু লাল মাটি গোটা গা, চোখ মুখ সারাই একদম ভরে আছে, ই বুঝতেই পারে নাই। আর জাঁকছে আর শুনছে কাড়াটা কি ছিল জানি নাই, মহক দিয়া। আর এরপরে যেটা বানেশ্বর মাহাতোর 1 নম্বর কাড়া, ওটা অবশ্য বানেশ্বর ভাইকে বলেছিলি, ও আমার হচ্ছে বড় ভাই, ওকেও বলেছিলাম, রমেশ্বরকে বলেছিলাম যে এই বছর কাড়াটা না বাইর করাই ভালো ছিল, যেহেতু না না ওর 1 নম্বর যেটা বড়টা, কারণ বয়সটা একটু কম ছিল, তাই ওরা যাক মারলো নাই, সুবোধ বাবুর সাথে লিগে লাগাইলো, শ্বশুর জামাইয়ের ব্যাপার। এরপর সময় বলবে 1 নম্বর কাড়াটা লড়াই দেখতে পাবো কোথায় এবং কার সাথে, সেটা সময় বলবে। ওটা এখন আর ইউটিউবের মধ্যে বলে প্রকাশ করা যাচ্ছে নাই। তবে এটা যেটা বানেশ্বর মাহাতোর 2 নম্বর কাড়া, সেটা 85 কিলোমিটার বেগে যাবে গ্রামে। এটা গোপালপুর থেকে আনিছিল। তারপরে ওই তো লেগেছিলাম আমাদের যিনি কার্যকারী সভাপতি আছে দুলাল দা, ওইখানে তো কাড়াটা গেছে দৌড়ে ওই 70 থেকে 72 কিলোমিটার বেগে। কিন্তু ওইখানে যে কাড়া ন ঘোড়া কোনো বুঝতেই পার নাই, লাগিয়েছে। লাগার পরে যাকে ফাবড়া দেওয়ার পর ওকে শুনছি মহক কি দিয়েছিল না কি উঠল জানি না। তবে তারপরে ঝাঁকি নিয়ে পালাইলো, মহকটা সহ্য হইলো নাই। যাক আর বয়সটা হ্যাঁ কিছু টাকা খেলেছিল মোটামুটি মিনিট 12-13। হ্যাঁ, এই ঝাঁকি নিয়ে পালাইলো দিয়ে একদমে তার 3-4টা বহাল পার করায় নিয়েছে। তবু আরেকবার দেখবো, গাঁয়ে তো 50 কিলোমিটার বেগে যাবে কি সাধন। এটাই 2 নম্বরে থাকবে, আসলে 2 নম্বরে আর এটাই 2 নম্বরে থাকবে। আর 1 নম্বরটা সময়ের অপেক্ষা। আমার নাম অশ্বিনী কুমার মাহাতো, গ্রাম কেশরগুড়িয়া, পোস্ট 15, থানা টামনা, জেলা পুরুলিয়া। বানেশ্বর মাহাতো আমার হচ্ছে নিজের হচ্ছে পিসির বেটা। উনি হচ্ছে বড় ভাই, রামেশ্বর মেজো ভাই, গোপেশ্বর মাহাতো ছোট, আর সঞ্জয় মাহাতো এই গোপেশ্বর সাইলা আর সঞ্জয় মাহাতো হচ্ছে ছোট। ওরা হচ্ছে 4 ভাই। তো যাক, এখনো আমাদের ওইরকম আছে, জানি নাই ছেলা ছেলু কতটা রাখতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো, ভালো আছেন কি রে ভাই? এই মাঝে মাঝে আরো দেখো,
চুপে চুপে আচল